জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটি জিও এবং গ্রাফি থেকে এসেছে। জিও অর্থাৎ পৃথিবী, আর গ্রাফি অর্থাৎ বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি এর অর্থ হলো পৃথিবী সম্পর্কীয় বর্ণনা। আমাদের একটা জিনিস নিয়ে সবারই কনফিউশন হয়ে থাকে যে ভূগোলের জনক আসলে কে। এই বিষয়টি এসো স্পষ্ট করা যাক। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থিনিস, আর হেকাটিয়াস জিওগ্রাফির সংজ্ঞা প্রদান করে। তাই এরাটোস্থিনিস এবং হেকাটিয়াসকে উভয়কেই জিওগ্রাফির জনক বলা হয়। তাই জিওগ্রাফির জনক হিসাবে এরাটোস্থিনিস অথবা হেকাটিয়াস দুজনেই সঠিক। এবার চলো জেনে নিই প্যানজিয়া কি। প্রায় 300 কোটি বছর আগে আলফ্রেড ওয়েগনারের মতে সমগ্র স্থলভাগকে একত্রে প্যানজিয়া বলা হয়। আর প্যানথেলাসা কি? আলফ্রেড ওয়েগনারের মতে 30 কোটি বছর আগে সমগ্র সমুদ্রভাগকে একত্রে প্যানথালাসা বলা হয়। অর্থাৎ আমরা চিত্রে এই আকাশী অংশটাকে বলা হয় প্যানথালাসা, আর এই সবুজ অংশটাকে বলা হয় প্যানজিয়া। এরপর প্যানজিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে 7টি মহাদেশের জন্ম হয়। চলো দেখে নিই সেগুলো কি। 1 হচ্ছে এশিয়া, 2 ইউরোপ মহাদেশ, 3 আফ্রিকা মহাদেশ, 4 উত্তর আমেরিকা মহাদেশ, 5 দক্ষিণ আমেরিকা মহাদেশ, 6 ওশিয়ানিয়া মহাদেশ, 7 আন্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশগুলির মধ্যে সবথেকে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, আর সবথেকে ছোট মহাদেশ হলো ওশিয়ানিয়া মহাদেশ। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।